মিথিলা। হাই। তাই নাকি? নমস্কার বন্ধুরা, মিথিলা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। ফিরে আসছি সম্পূর্ণ নতুন আরেকটা রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আজকে আমি ড্রাগন ফলের পিঠা তৈরি করব। তৈরি করাও কিন্তু খুব সহজ, খুব কম সময়ে কম উপকরণে কিন্তু তৈরি করা যায়। ইউটিউবে প্রথম ড্রাগন ফলের পিঠা। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এখানে দেখুন আমি ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে আমি সেমাই নিয়েছি, নারকেল নিয়েছি, কিশমিশ নিয়ে নিয়েছি। প্রথমে আমি আটার একটা পারফেক্ট ডো তৈরি করে নেবো। দিয়ে দেবো লবণ, লবণটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। দিয়ে কুসুম গরম জল দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিয়ে নেব। তো বন্ধুরা, আমার নতুন নতুন রেসিপিতে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে পেজটিতে ফলো দেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এবার আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। আর এখানে দেখুন কড়াই ঘি দিয়ে দিয়েছি, কিশমিশ আর নারকেলটা দিয়ে একটু খুব সুন্দর করে ভেজে নেব। এবার আমি কিন্তু সেমাইটা দিয়েও খুব সুন্দর করে ভেজে নেব। খুব সুন্দর করে ভাজতে হবে ঘি দিয়ে, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। এবার আমি খুব সামান্য একটু দুধ দিয়ে দেবো, ঝুরঝুরে করেই কিন্তু সেমাইটা রান্না করে নেব। একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি চিনি দিয়ে দেবো, দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে ঝুরঝুরে করে সেমাইটা রান্না করে নিয়ে নেব। সেমাইটা কিন্তু ঝুরঝুরে করে রান্না করে নিয়ে নিয়েছি। এবার আমি উঠিয়ে এটা কিন্তু ঠান্ডা করে নেব। খুব সুন্দর করে ঠান্ডা করতে হবে। আর আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। আটার ডোটা আবারও খুব সুন্দর করে হাতের সাহায্যে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে নিয়েছি। এবার আমি ছোটো ছোটো লিচি কেটে নেব। এভাবে একবার দেখলে কিন্তু যে কেউ তৈরি করে নিতে পারবেন এই ড্রাগন ফল পিঠাটা। এবার আমি ভিতরে পুর দিয়ে দেব। পুরটা দিয়ে খুব সুন্দর করে দিয়ে আমি মুখটা খুব সুন্দর করে লাগিয়ে নেব, যাতে ভিতর থেকে পুরটা বের হয়ে না আসে। এবার আমি এভাবে লম্বা শেপ দিয়ে দেব হাতের সাহায্যে। খুব সহজে তৈরি করা যায়, আর খেতেও তো দারুণ লাগে। দেখুন কত সহজে তৈরি হয়ে যাবে ড্রাগন ফল পিঠা। একবার হলেও বাসায় ট্রাই করবেন। এবার আমি একটা ক্যাপসের সাহায্যে এটা সুন্দর করে কেটে নেব। খুব সুন্দর করে কিন্তু আমি কেটে নিয়ে নিয়েছি। নিচেটাও কেটে নেব। দেখুন কত সহজে তৈরি করা যায়। তো বন্ধুরা, অনেকেই কিন্তু আমার চ্যানেলে এসে স্প্যাম কমেন্ট করেন। আশা করি আপনারা স্প্যাম কমেন্ট করবেন না, এতে চ্যানেলে কিন্তু অনেক ক্ষতি হয়। আপনারা ভালো কিছু কমেন্ট করে যাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি আমার চ্যানেলের একজন বন্ধু। আমিও কিন্তু সময় মতো আপনার চ্যানেলে যাব। দয়া করে কেউ স্প্যাম কমেন্ট করবেন না, আপনাদের কাছে অনুরোধ থাকলো। আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি আবারও আরেকটি তৈরি করলাম। দেখুন কত সহজে তৈরি করা যায়। লম্বা শেপ দিয়ে দিয়েছি, একটু লম্বা করে নিয়ে নিয়েছি। এবার আমি কাপসের সাহায্যে আবার কেটে নেব। ওপর থেকে 4-5টা করে কেটে নিয়েছি, নিচের থেকেও কিন্তু 4-5টা কেটে নেব। খুব সহজেই কিন্তু তৈরি করা যায়, খেতেও কিন্তু দারুণ লাগছিল এই পিঠাটা। এই পিঠাটা এভাবে তৈরি করে আপনারা চাইলে ভেজেও নিতে পারেন, আবার চাইলে এটা দুধ দিয়েও জাল করে নিতে পারেন, আবার ভাপিয়েও নিয়েও খেতে পারেন। 3ভাবেই কিন্তু এই পিঠাটা তৈরি করে খাওয়া যায়। আমি কিন্তু দুধ দিয়েই জাল করছি। সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়ে নিয়েছি। আর দেখতেও দেখুন কত লোভনীয় হয়েছে, আর খেতেও তো দারুণ লাগছিল। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন কেমন লাগে এই পিঠাটা। সেমাইয়ের পুর ভরা ড্রাগন ফল পিঠা দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি এখানে দুধ নিয়ে নিয়েছি, দুধটা জাল করে ঘন করে নেব। এবার এখানে আমি লবঙ্গ আর এলাচ দিয়ে দিয়েছি, মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দেবো। দিয়ে খুব সুন্দর করে দুধটা জাল করে নেব, ঘন করে জাল করে নিতে হবে। দেখুন খুব সুন্দর করে জাল করে নিয়ে নিয়েছি। এবার আমি পিঠাগুলো দিয়ে দেবো। সব পিঠাগুলো কিন্তু দিয়ে দেবো, দিয়ে আবারও আমি খুব সুন্দর করে জাল করে নিয়ে নেব। সবগুলো পিঠা দিয়ে দেবো। এবার আমি ওলট পালট করে খুব সুন্দর করে একটু জাল করে নিয়ে নেব। সেমাইয়ের পুর ভরে যেটুকু ছিল সেটুকু কিন্তু আমি দিয়ে দিলাম, বাদ বাকিগুলো। এবার আমি চিনি দিয়ে দেবো, পরিমাণ মতো চিনি দিয়ে খুব সুন্দর করে পিঠাটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢেকে রাখবো 4-5 মিনিটের মতো, তাহলে কিন্তু পিঠাটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন 4-5 মিনিট পরে ফিরে আসলাম, পিঠাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর দুধটাও কিন্তু ঘন হয়ে যাচ্ছে। আমি আরও কিছু সময় ধরে জাল করে নিয়ে নেব, দুধটা ঘন হয়ে আসা পর্যন্ত। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে পিঠাটা, আর খেতে তো দারুণ লাগছিলো। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার এই পিঠা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা আমি কিন্তু উঠিয়ে নিয়েছি, আর দুধের ঘনত্বটাও দেখুন কত সুন্দর হয়েছে। দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। এবার মিথিলাও আমি খেয়ে বলবো এটা কেমন হয়েছে।
আর এদিকে দেখুন মিথিলা খেতে বসে গেছে। মিথিলা প্রথমে খেয়ে বলবে এটা কেমন হয়েছে। আর দেখতেও দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও তো দারুণ লাগবে। ড্রাগন ফল পিঠা খেয়ে দেখো কেমন লাগে। মিথিলাকে দিয়ে দেই প্রথমে। এভাবে পিঠা যে কোনো মেহমান আপ্যায়নে তৈরি করে খেয়ে দেখবেন, সবাই কিন্তু আপনার প্রশংসা করবে। মিথিলা খেয়ে বলে কেমন হয়েছে। কেমন লাগছে মিথিলা? তাই নাকি? তা খাও। খাবেন? কেমন লাগছে মিথিলা? আর দুধটা কিন্তু এমন জাল করে ঘন করে নিতে হবে। আমার দেখুন দুধের ঘনটা তো দেখুন একবারে ঘন করে নিয়ে নিয়েছি, তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে এমন ঘন করে নিয়ে নিলে। আমিও খেয়ে দেখি কেমন লাগছে। মিথিলা তো খেয়ে বললো কেমন লাগছে। মিথিলাও খাচ্ছে। মিথিলা কিন্তু মজা করেই খাচ্ছে পিঠাটা, আর খেতেও তো দারুণ লাগছে। কেমন হয়েছে? কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ। সিমাইয়ের পুরপুরা ড্রাগন ফল পিঠা খুব দারুণ লাগছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমার এই পিঠা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন রেসিপি পেতে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে পেজটিকে ফলো দেওয়ার অনুরোধ। যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন এভাবে সাপোর্ট করে যাবেন, সাথে থাকবেন, দেখতে থাকবেন বন্ধুরা। তো বন্ধুরা আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা, বাই বাই।